ইলেকট্রিক চেয়ারে ঘোরানো হয়, ইনজেকশন দেওয়া হয়, তাদেরকে মারতে মারতে এমন করা হয় যে তিনি আর উঠে দাঁড়িয়ে যেতে পারেন না এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তথাকথিত যে আয়নাঘর সম্পর্কে আমরা শুনেছি, আয়নাঘর তো একটা সেলকে রিপ্রেজেন্ট করে, বাট আয়নাঘরের মতো হাজারো এরকম সিক্রেট ডিটেনশন সেল কিন্তু বাংলাদেশে আছে। এটা আপনার প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার ক্ষেত্রে ডিজিএফআই এর শুধুমাত্র ডিজিএফআইয়েরই 23টা সেল আমরা যখন 5 আগস্টের পরে তাদের অফিসে যোগাযোগ করতে যাই, জানতে চাই যে এই মানুষগুলোকে ফ্যাসিস্ট হাসিনা তো চলে গেছে, তাদেরকে কেন ছাড়া হচ্ছে না, তখন তারা আমাদের সাথে মিটিং করে। এবং আমরা কিন্তু তখনও জানি যে ক্যান্টনমেন্টের ভিতরেই অনেকগুলা সিক্রেট ডিটেনশন সেল, র্যাবের আছে সিক্রেট ডিটেনশন সেল, পুলিশের আছে সিক্রেট ডিটেনশন সেল, সারা দেশব্যাপী এই আয়নাঘর বা এই যে সিক্রেট ডিটেনশন সেলের সংখ্যা আসলে কত, যতক্ষণ না এই সত্যগুলো সামনে আসছে, তারা এটা উন্মোচন করে জানাচ্ছে পাবলিককে, বাংলাদেশের মানুষকে, ততক্ষণ আসলে জানা যাচ্ছে না এরকম অমানবিক নির্যাতন আসলে কতজনের উপর হয়েছে, এই মানুষগুলা কোথায়, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলার বা বাহিনীগুলার আসলে এখতিয়ার ছিল কিনা এভাবে তাদেরকে অবৈধভাবে তুলে নিয়ে যাওয়া, শুধুমাত্র ভিন্ন দল বা ভিন্ন মত পোষণ করার কারণে। তাহলে আমি আপনার কথার সূত্র ধরে যদি আপনার কাছে জানতে চাই যে যেটা বলা হয় যে 5ই আগস্টের পরে যে একটি পরিবর্তন এসেছে, আদতে কি সেটা দেশের সকল পরিবারের জন্য বা সকলের জন্য, আপনি কি মনে করেন? বিগত এক যুগ আপনাকে আমরা যেটা বললাম, প্রতিটা পরিবার এই ট্রমাটা নিয়ে প্রতিদিন আমরা বেঁচে আছি। সময়টা হয়তো এই যে এখন আপনার সাথে আমি কথা বলছি, সে সময়টা আমরা এই কথাটা বলতে পারিনি। আপনি এতক্ষণে হয়তো আপনাকে টিভি ক্লোজ করে দিতে হতো যদি আমরা এই জিনিসগুলো তুলে ধরতাম। তো 5ই আগস্টের পরের পরিবর্তনটা যেটা, এত হাজারো ভাইয়ের প্রাণের বিনিময়ে আমরা যে জায়গায় এসেছি, সেই জায়গা থেকে যদি বিগত 1.5 যুগ ধরেন, এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এর মতো, গুম কমিশনে গুম হয়ে যাওয়া মানুষের সংখ্যা 1600-এরও বেশি। জুলাইয়ে যদি আমরা ধরি, সেখানে হচ্ছে আপনার 2000-এর মতো নিহত শহীদ আমাদের যে ভাইরা, এবং সেই সাথে শাপলা চত্বর পিলখানা হত্যাকাণ্ড অবশ্যই, এবং এরকম ইন্ডিভিজুয়াল অনেক অনেক ঘটনা ছিল। এত প্রাণের বিনিময়ে আমরা যেই 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা বলি এসছি, সেখানে আমার মনে হয় যে আমরা এতটুকু পরিবর্তনের মধ্যে এসেছি যেখানে আমি কথাটা বলতে পারি, আমি বিচারের দাবি করতে পারছি। কিন্তু যে ফ্যাসিস্ট রেজিমের যে মাথা চলে গেছে, কিন্তু যে শরীরটা রয়ে গেছে না, যে স্ট্রাকচারের মধ্যে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও নড়ে বের হয়ে আসতে পারিনি। একটা তথ্য, এই যে গুম হয়ে যাওয়া যেই পরিবারগুলো এখনও জানে না, যারা বের হয়ে এসেছেন তারা তো নিজেরাই বলছেন যে তাদেরকে কোন সিক্রেট ডিটেনশন সেলে রাখা হয়েছিল, কিভাবে টর্চার করা হয়েছিল অমানবিকভাবে, যেখানে 1600 RPM-এর চেয়ারে, ইলেকট্রিক চেয়ারে ঘোরানো হয়, ইনজেকশন দেওয়া হয়, তাদেরকে মারতে মারতে এমন করা হয় যে তিনি আর উঠে দাঁড়িয়ে যেতে পারেন না এবং জ্ঞান হারিয়ে ফেলেন। প্রত্যেকটা সেলেরই এক একটা করে টর্চার সেল ছিল, এবং গুম কমিশন যতগুলা সেল ভিজিট করেছে তাদের তথ্য মতেই কিন্তু এগুলো বের এসছে। এবং যারা গুম হয়ে যাওয়ার পরবর্তীতে জেলে ছিলেন, মিথ্যা মামলায় বের হয়ে এসছেন, বা যাদেরকে যে কোনো রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, তাদের থেকে জানা এই তথ্যগুলা, যাদের সম্পর্কে এখন আমরা জানি না বা শুনি নাই, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা বিগত 1.5 যুগে যেখানে ছিলাম সেই জায়গাটাই আছি। 5ই আগস্টের পরে এই ট্রমাটা বরং আরও বেড়ে গেল আমাদের। এখন তাহলে প্রতিদিন কি হচ্ছে? এখনও তাহলে আমরা তো জানি যে ফ্যাসিলিটি নাই, আমরা জানি যে আমরা স্বচ্ছতার সাথে একটা বিচারিক প্রক্রিয়ায় যেতে চাচ্ছি, কিন্তু তথ্যগুলো তাহলে প্রত্যেকটা পরিবারকে কেন জানানো হচ্ছে না যে তাদের স্বজনদের সাথে আসলে কি হয়েছে? আপনি জানেন যে পুলিশ স্বীকার করেছে তারা গুম, খুন এবং হত্যার সাথে জড়িত ছিল। র্যাব স্বীকার করেছে এবং তারা কিন্তু নিজেরাই বলছেন, এবং ওইখান থেকে একটা দাবি ছিল যে র্যাবকে বিলুপ্ত করা হোক না কি হোক, সেই একটা দাবি ছিল। কিন্তু আর্মি বা ডিজিএফআই যাদের কাছে, যাদের দ্বারাই মেকানিজমটা চললো এতদিন, এবং এত হাজারো মানুষের যেই ইনফরমেশনগুলো এখনও নাই, এই বাহিনীগুলোর কি দায়ী না যে যাদের এগেনস্টে অ্যালিগেশন বিগত আপনি যদি 1.5 যুগ ধরেন, সেই সময় এই বাহিনীগুলোতে কারা দায়িত্বে ছিলেন? এটা তো খুব বেশি পরিষ্কার। সেই তথ্যগুলো আনতে আজকে 5 মাসেরও বেশি সময়, 5 আগস্টের পরে ধরেন আজকে 5 মাসেরও বেশি সময়। এই তথ্যগুলোর ইনভেস্টিগেশন তাদের পক্ষ থেকে কেন করে আনা হলো না? কেন গুম কমিশনকে
বারবার সমন দিয়ে তাদেরকে ডেকে জিজ্ঞেস করতে হচ্ছে, তথ্যগুলো জানতে হচ্ছে। আমরা তাহলে কোথায় আছি আপনি দেখেন, আইসিটি ট্রাইব্যুনাল ফর্ম করা হলো এবং আইসিটি ট্রাইব্যুনালকে আসলে কতটুকু ক্যাপেবল করে দেওয়া হলো, বা তাদের আসলে তাদের উপরে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব আছে, তাদের উপরে গুম খুনের বিচারের দায়িত্ব আছে। এই হাজারো এটার জন্য তাদের যতটুকু ক্যাপাবিলিটি দরকার ততটুকু কি তাদেরকে দেয়া হয়েছে কিনা?